হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আর এখানে আমার বর্তমান ব্যালেন্স দেখতেই পারতেছেন প্রায় ২৩ লাখের মতো আছে। তো এইটা থেকে এই গেমটা খেলার চেষ্টা করব কয়েক মিনিট। যদি ভালো একটা প্রফিট করতে পারি তো অবশ্যই ভালো লাগবে। আর যদি প্রফিট করতে না পারি তাহলেও কোনো কিছু করার নাই। এখানে ব্যাপারটা হচ্ছে যদি ভাগ্যে থাকে তাহলে প্রফিট করতে পারবো, আর না থাকলে তো পারবো না। এখন ব্যাপারটা হচ্ছে এখন পর্যন্ত আমি কিন্তু এই গেম থেকে কোনো উইন করতে পারিনি। লাস্ট পর্যন্ত শুধু এই গেম থেকে লসই করছি। আমি কিন্তু প্রফিট করতে পারিনি। তো কোন কারণে প্রফিট করতে পারিনি কিংবা কি হয়েছিল না হয়েছিল আমি কোনো কিছুই জানি না। আপনারা কমেন্ট করেন যে এখানে উইন করা যায়, ফ্রি স্পেন কেনা যায়, আরও অনেক কথা আপনারা বলেন। বাট আমি তখন ট্রাই করে দেখলাম যে ফ্রি স্পেন কেনা যাচ্ছে না। তারপরে আমি কিন্তু আহামরি ওইরকম উইনও করতে পারি না। বাকি আপনারা সবাই বলেন যে উইন করেন। তো আপনারা কিভাবে উইন করেন? আমি তো করতে পারি না। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারাও মানুষ, আমিও মানুষ। তো আপনারাও হয়তোবা কোনো একটা নিয়মে খেলেন। আমি এখন খেলতেছি, আমার হয়তোবা নিয়ম জানা নাই। এর মানে এই না যে আমি লাস্ট পর্যন্ত লসই করব। তো যদি আপনাদের কোনো নিয়ম জানা থাকে যে এই নিয়মে খেললে উইন করা যাবে, লসের কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, লস হবে স্বাভাবিক ব্যাপার। অল্প কিছু টাকা লস হবে, বাট লাস্ট পর্যন্ত উইন হবে। এরকম যদি কোনো নিয়ম আপনাদের জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা শুধু উইনের কথা বলেন বাট নিয়মের কথা বলেন না। ওকে? তো দেখা যাক, যদি আজকে কিছু টাকা উইন করতে পারি তাহলে ভালো লাগবে। আর আপনারা যদি এই টাইপের গেম খেলেন তো অবশ্যই আপনাদের পুরাতন আইডিগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন। তো পুরাতন আইডিগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন কেন? হয়তোবা এটা ভালো করে জানেন যারা নতুন আইডিতে খেলেন, এটা কিন্তু ভালো করে জানেন যে পুরাতন আইডি থেকে নতুন আইডিতে ভালো একটা প্রফিট দেয়। তো এখন এই কারণে আপনারা চাইলে পুরাতন আইডিগুলো চেঞ্জ করে নতুন আইডি ইউজ করতে পারেন। আর আমি কিন্তু কন্টিনিউ প্রায় যখন দেখি একটা আইডি থেকে ভালো একটা প্রফিট করে ফেলছি, আমি কিন্তু ওই আইডিটা বাদ দেওয়ার চেষ্টা করি এবং বাদ দিয়ে নতুন আরেকটা আইডি ক্রিয়েট করি। আর ওই নতুন আইডিতে আবারও খেলি। এই হচ্ছে বিষয়। তো চাইলে আপনারাও এটা করতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর দেখা যাক, আমি পারতেছি না এখানে কোনোভাবে উইন করতে পারতেছি না। এত চেষ্টা করার পরেও যদি আমি উইন করতে না পারি তাহলে এখন কী করার? আমার হাতে কোনো কিছুই নাই। আর আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যখনই খেলবেন তখনই টার্গেট নিয়ে খেলবেন। আর টার্গেট নিয়ে খেললে এখানে আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে পারবেন। আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আর গেমের যে বিগ একটা লস হয়ে যায়, এই লসের হাত থেকে নিজেকে বাঁচাইতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর আমিও কিন্তু এখানে ৫ থেকে ৬ মিনিটের একটা টার্গেট নিয়েই খেলতেছি। যদি এই ৫ থেকে ৬ মিনিটের ভিতরে আমি লস করে ফেলি তাহলে আমি খেলাটা বাদ দিয়ে দিব। আর এই ৫ থেকে ৬ মিনিটের ভিতরে আমি যদি ভালো একটা প্রফিট করে ফেলি, সেটা হতে পারে ৳১, সেটা হতে পারে ৳১,০০,০০০, সেটা হতে পারে ৳১,০০,০০,০০০। তো যেকোনো পরিমাণ অ্যামাউন্টই যদি আমি এই ৫ মিনিটের ভিতরে উইন করি, তাহলে বের হয়ে যাব, লস করলেও বের হয়ে যাব। এই হচ্ছে নিয়ম। আর এইটা করার অনেক বড় কারণ আছে। আমার ভিডিওগুলো যদি আপনারা ভালো করে ফলো করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই নিয়মটা বের করার আসলে কারণটা কী। আর এইটা অনেকেই ভালো করে জানেন যে যদি আপনার নিজের মতো করে এলোপাতাড়িভাবে খেলেন, তাহলে কিন্তু ৮০% সম্ভাবনা থাকে আপনার লস হয়ে যাবে। আমি আপনাদেরকে আগেও বলছি যে বেটিংয়ে ৯০% মানুষ লস করে। শুধুমাত্র 10% মানুষ উইন করে। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি 10% মানুষের ভিতরে যাবেন নাকি ওই ৯০% মানুষের ভিতরে যাবেন। যেইটা আপনার ভালো লাগবে, আপনি যদি মনে করেন যে না, আমি ওই 10% মানুষের ভিতরে যাবো, তাহলে যাইতে পারেন ওই 10% মানুষের ভিতরে। আবার যদি মনে করেন যে ওই ৯০% মানুষের ভিতরে যাবো, তাহলে এলোপাথারিভাবে খেলেন, লসই করেন লাস্ট পর্যন্ত।
লসই করবেন। ওকে। তো আমি এখানে আপনাদেরকে কি বলবো? আমি নিজেই লস করলাম। আর অলরেডি এখানে ৫ মিনিটের মতো হয়ে গেছে। আর আমার মনে হয় না এখানে আমি প্রফিট করতে পারবো। যার কারণে এখানে আমার ওইরকম খেলার ইচ্ছেও হচ্ছে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা।